আমি শুধু এই মায়ের স্মৃতিটা ধরে রাখার জন্য আমি বৃদ্ধাশ্রম করেছি। আজকে আমি আমার সে বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে আমি কথা বলেছি, প্রায় আমি কথা বলি, গেলে তাদের ওখানে যাই, তারা আমাকে জড়িয়ে ধরে। আজকে আমি 2 মায়ের সাথে কথা বলেছি। দেখেন জীবনটা কত কঠিন। এক মা আছেন, তার স্বামীর নাম হলো জামাল উদ্দিন, তিনি একজন গ্রাজুয়েট, ডিগ্রি পাস, সম্ভ্রান্ত পরিবার। তার ছেলে ডাক্তার, তার ছেলের স্ত্রী ডাক্তার, কিন্তু মা থাকেন আমার বৃদ্ধাশ্রম, এবং জামালউদ্দিন সাহেব থাকেন আরেকজন বৃদ্ধাশ্রমে। এখানে একজনের করা আছে বৃদ্ধাশ্রম, আর আমি করেছি বৃদ্ধাশ্রম মায়েদের জন্য, সেখানে অ্যাম্বুলেন্স রাখা আছে। এই মাকে আমি ঢাকায় এনে অনেকবার চিকিৎসা করিয়েছি। আজকে আমাকে বললো যে তার দাঁতে ব্যথা, এখন আমি প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছি আমার জামাইয়ের কাছ থেকে। দাঁতের ব্যথা হলে কি ওষুধ লাগে সেটা নিয়ে আমার জামাই তহিদুজ্জামান স্কোয়ারের বড় ডাক্তার, কার্ডিওলজিস্ট, এবং সে দাঁতের ডাক্তার না হলেও অন্তত পেইনটা কিভাবে কমবে সেটা তিনি জানেন। আমার স্ত্রীরও একই অবস্থা, তারও মেডিসিন তিনি দিয়েছেন। সুতরাং আরেক মায়ের সাথে কথা বলেছি, তিনি অনার্স পর্যন্ত লেখাপড়া করেছেন, তার একটি মেয়ে একটি ছেলে, তারা এমন ভাবে খোঁজ নেয় না, যার জন্য বৃদ্ধাশ্রম। আর কালকে আমি বাবা দিবসে সারাদিনই আমি ইউটিউবের থেকে মায়ের গল্প শুনেছি। আজকে দেখলাম এক মা তার জীবনের যে আগারগাঁয়ে একটি বৃদ্ধাশ্রম আছে, এক মা, তিনি ছিলেন আমাদের একটা কর্পোরেশনের, আমাদের একটা কর্পোরেশনের সিইও ছিলেন মা, তার একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি ডাক্তার, নাম করা ডাক্তার যুক্তরাজ্যে, এবং মেয়েটি পিএইচডি ডিগ্রিধারী, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। অথচ জীবনের তার যা আয় ছিল সমস্ত সম্পদ আয় এই ছেলে মেয়েদের পিছনে ব্যয় করে এখন তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। আরেকজন দেখলাম বাবা, তার করুণ চিঠি ছেলেকে, আমার সোনামণি তুমি ভালো থেকো ইত্যাদি লিখেছে, আমাদের দেখতে খুব ইচ্ছা করে বাবা, যদি পারো আমার সাথে দেখা করে যেও, সাথে দাদাভাইকে নিয়ে এসো। আমি জানি দাদাভাই গরম সহ্য হবে না, তার মানে দাদাভাই এয়ার কন্ডিশনে থাকে, সহ্য হবে না, বৌমাকে আনবে না, বৌমাই গরম সহ্য করতে পারবে না। সুতরাং সে কি কিভাবে সুন্দর কষ্ট করে একটা চিঠি লিখেছে, তোমাকে কত আদর করেছি, কত ভালোবেসেছি, চোখের পানি ফেলেছে। সুতরাং এগুলো নিয়ে আমাকে যদি কষ্ট দেয়, আমার যদি করোনা না থাকতো তাহলে আমি এই যেসব জায়গা থেকে এই সাক্ষাৎকার নিয়ে তারা কথা বলেছে আমি সেগুলো নিয়ে যেতাম। সুতরাং আমার ভোলাতে তত বেশি বৃদ্ধ আমি পাই না, কারণ গ্রামের মানুষ মনে করে মায়েরা যে নাতিপুতির সাথে গ্রামে নিজের বাড়িতে থাকবে, এটি অধিকাংশের মতলব। কত কষ্ট হলে, কত দুঃখ হলে, কালকে সারাদিনই আমি দেখেছি, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। কত মায়ের আর্তনাদ, ঈদের দিন এক মা ছেলেকে বৃদ্ধাশ্রমে রেখে একবার দেখা করতে গিয়েছিল, আর অনেক দিন যায় না। এবং আরেক মায়ের আর্তনাদ, তার ছেলে, তার মেয়ে আর্মির কর্নেল, 4 ছেলে 4 মেয়ে, এই 4টি ছেলে সুপ্রতিষ্ঠিত, কিন্তু মা আছে বৃদ্ধাশ্রম। এই যে করুন এই জীবন মানুষের এগুলো সহ্য করা যায় না স্যার। আমরা এই করুণ জীবন চাই না স্যার। আমরা করোনা কালেও দেখেছি যে প্রথম যখন করোনা শুরু হয়েছিল, যে সন্তান বাবা মাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। আমরা এমন সন্তান চাই না। আমাদের সমাজের একটি ব্যাপক পরিবর্তন দরকার মানসিক ভাবে। আজকে একজন স্যার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসটা খুবই ভালো লেগেছে। আমি মূল কথাটা আপনাকে বলি, যে ঢাকা শহরের মানুষরা গ্রামে চলে যাচ্ছে, ঘরবাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সংসার চালাতে পারছে না, রোজগার শেষ, চাকরি শেষ, ব্যবসা শেষ। এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা 90 দশকের কথা যদি আলোচনায় আনি, আমরা দেখেছি যে আমাদের বাবা মারা অত্যন্ত কম রোজগার করেও কিছু কিছু সঞ্চয় করতেন, এবং সেই সঞ্চয় করে একটা জমি হলেও কিনতেন। খুব অর্থ কষ্টে থাকলেও তাদের কিছু না কিছু সঞ্চয় থাকতো, 6টা মাস তারা ঠেক দিতে পারতো। কিন্তু এখনকার এই ঢাকা শহরে সবাই যেন রোজগার যা করে তার চেয়ে বেশি খরচ করার প্রতিযোগিতায় মত্ত। ক্রেডিট কার্ড নিয়ে খরচ করে, রেস্টুরেন্টে খেতে গিয়ে খরচ করে, ফাদার্স ডে, মাদার্স ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত পালন করতে হয়, রোজ ডেও পালন করে।